হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ব্রেকফাস্টের রেসিপি। এর জন্য কিন্তু কোনো রকম গ্যাস চালানোর প্রয়োজন নেই। মাত্র কয়েকটা জিনিস থাকলে খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি এখানে 1 কাপের মতন চিড়ে নিয়েছিলাম। চিড়েটাকে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম। ভালো করে চিড়েটাকে বেছে নিয়েছিলাম, কেননা অনেক সময় অনেক রকম ধুলো বা অনেক কিছু থাকে। তো চিড়েটাকে কয়েকবার ভালো করে বেছে নেওয়ার পর বেশ কয়েকবার জল দিয়ে চিড়েটাকে ধুয়ে নিয়েছিলাম, কেননা চিড়েটাকে ভালো করে না ধুলে চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় অনেক রকম ধুলোবালি থাকে। এইভাবে চিড়েটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে চিড়েটাকে এক জায়গায় রেখে দেবো। যারা অনেকেই আছো চিড়ে খেতে পছন্দ করো না, যারা চিড়ে খেতে পছন্দ করো না তারাও কিন্তু একবার এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো, আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। আর চিড়ে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নেবো। আমি এখানে 4 থেকে 5 চামচের মতন টক দই দিয়েছি। এখন তো খুব গরম, তো এই গরমের সময় টক দই কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে, তাই জন্য আমি এখানে টক দই নিয়েছি। যারা টক দই খেতে পছন্দ করে না তারা কিন্তু মিষ্টি দইটা নিতে পারো। টক দইটা দেওয়ার পর ভালো করে চিড়ের ওপরে কভার করে দেবো, যাতে দেখতে ভালো লাগে, তার সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে চিড়েটাকে চারিদিকটা কভার করে দিয়েছিলাম দই দিয়ে। আর আখের গুড় শরীরকে ঠান্ডা রাখে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। তাই এখানে আমি 3 থেকে 4 চামচের মতন আখের গুড় দিয়েছি। তোমরা আখের গুড়ের পরিবর্তে চিনিও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু আখের গুড় শরীরকে ঠান্ডা রাখে বলে, গরম বলে, এই জন্য আমি এখানে আখের গুড়টা ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছ কতটা কালারফুল লাগছে। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। এরপর একটা জায়গার মধ্যে আমি বেশ কয়েকটা খেজুর নিয়ে নেব। তারপর খেজুরগুলোকে বীজগুলো ছাড়িয়ে খেজুরগুলো লম্বা লম্বা করে চিড়ে নেব। সব খেজুরগুলো বীজগুলো ছাড়িয়ে সরু সরু লম্বা করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে খেজুরগুলোকে ছোট করেও কেটে নিতে পারো। এইভাবে সবগুলোকে কেটে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু লাইক করতে আর হাইপ করতে ভুলে আছো, তো সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার পর লাইক আর হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। এরপর আমি এখানে একটা কলা নিয়ে নেব, আর কলাটার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর কলাগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। সব কলাগুলো কাটা হয়ে গেলে যে চিড়েটা ছিল তার ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এরপর সব ড্রাই ফ্রুটগুলো সুন্দর করে চিড়ের ওপর দিয়ে সাজিয়ে দেব। আর তোমরা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। বাড়িতে একবার ট্রাই করে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করার অনুরোধ রইল। যারা কখনো রান্নাঘরে প্রবেশই করেনি তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে। আর এটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের দিকে খেয়াল রেখো। ধন্যবাদ।